নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। চলে এসেছি এই যে বাড়িতে কাজ করতে একদম সকাল, সকাল। ৮:১০ বাজে এখন। উনার ডাকেই আমরা উঠেছি। মানে দরজায় নক করেছে, তারপরে আমরা উঠেছি। তো আমরা ভেবেছি এমনি বোধহয় সার্ভে করতে এসছে। ২ দিন আগে মেইল এসছিল আমাদের। একটা রুটিন সার্ভে ছিল এইচভ্যাক এর। এইচভ্যাক মানে হিটার আর ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন একসাথেই থাকে এখানে। ওই যে দেখুন নিচের ইউনিটটা ওটাও বসাচ্ছে নতুনই। নতুন কেন বসাচ্ছে তারও একটা গল্প আছে। অনেকক্ষণ ধরে কাজ করছে। সাধারণত ২-৩ মিনিটে এসে ওরা সার্ভে করে চলে যায়। তো এবারে দেখছি মানে সেই আমাদের ঘরের ভেতরে যেটা একদম তেড়ে ফুঁড়ে সব ভেঙে দিল। তো তাই জন্য আমি জিজ্ঞেস করলাম যে, "কেন ভাঙছেন? আমরা তো কোনো অবজেকশন করিনি।" আর কোনো খারাপও হয়েছিল না। HVAC-টা ঠিকঠাকই চলছিল। তো তখন বলল যে, "আমাদের কাছে এরকম অর্ডার এসেছে। আমাদের এই কমিউনিটিতে যতগুলো পুরনো HVAC আছে সবগুলোকে চেঞ্জ করবে।" তো আমি বললাম, "কেন চেঞ্জ করতে হচ্ছে?" তো বলল যে, "আমাদের যে এয়ার কন্ডিশনের জন্য যে মানে কুলিং গ্যাসটা ইউজ হয়, ওটা নাকি এনভায়রনমেন্ট এর জন্য খুব ক্ষতিকারক। তাই জন্য ওই যত পুরানো ইউনিট আছে আমাদের কমিউনিটিতে সবগুলো নতুন বসাবে ওইগুলো চেঞ্জ করে।" তো সেই জন্য অনেকক্ষণ ধরে কাজ করছে। তো আমিও ব্যালকনি ঘর করছি, উনারাও করছেন, বারবার নিচে যাচ্ছেন, উপরে আসছেন। ২ টো লোক কাজ করছে। একজন নিচে কাজ করছে, আর একজন উপরে। এই দেখুন পুরো গাড়ি নিয়ে এসছে। অনেক কাজ করবে। আজকে মানে ওরা একদিনে মনে হয় একটাই কাজ করতে পারে। আমার ঘরে তো সেই সকাল থেকে এসেছে, প্রায় পৌনে ১টা অবধি কাজ করছে। এই দেখুন প্রায় এখন শেষ হলো, ১টা বাজে এখন। এই দেখুন পুরো ভেঙে দিয়েছিল কিন্তু। আমি তখন ভিডিও করিনি, কারণ কাজ করছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। তারপরে ওপরে ফায়ার অ্যালার্ম বাজছিল, ভীষণ অসুবিধে হচ্ছিল। এখন পুরো লাগিয়ে দিয়েছে, একদম তেড়ে ফুঁড়ে দিয়েছিল। এখন প্লাস্টার অফ প্যারিস করে দিয়েছে, কালার করে দিয়েছে, ওইগুলো সব বসিয়েও দিয়েছে। মনেই হচ্ছে না যে কিছু কাজ হয়েছিল এখানে। পুরো ক্লিন করে গেছে ভ্যাকিউম দিয়ে। ওরা নিজেই ভ্যাকিউমটা নিয়ে আসে সঙ্গে, পুরো ক্লিন করে দিয়ে গেছেন। যাই হোক, ওরা যাওয়ার পরে আবার এই যে রান্না-বান্না করব, কারণ ওরা থাকলে একদম রান্না করা যায় না। মসলার গন্ধটা একদম নিতেই পারে না। আর আমরা সর্ষের তেল খাই, সর্ষের তেলেরও একটা ঝাঁঝালো গন্ধ থাকে, ওটাও নিতে পারে না। খুব অসুবিধে হয়, নিঃশ্বাস নিতে পারে না ওরা বলে। মাঝে, মাঝে আসলে আসে তো এই সার্ভে-টার্ভে করতে, তখন হয়তো কিছু ব্রেকফাস্ট বানিয়েছি বা কিছু একটা গন্ধ তো থাকে ঘরের ভেতরে রান্না করলে। তো সেটা নিতেই পারে না ওরা, মানে হেঁচে-কেসে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তাই জন্য বসেছিলাম, যাওয়ার পরেই রান্না করতে এসছি। এখন ১টা বাজে। খেতে অনেক দেরি হয়ে যাবে আজকে। খালি ঝোল ভাতই করব, কারণ ফ্রিজে আমার একটু তরকারি পড়ে আছে। এই চিংড়ি মাছ দিয়ে আর আলু ঝিঙে দিয়ে তরকারি করব। এখানে এই ব্যবস্থাগুলো না খুব ভালো, মানে এই মেইনটেন্যান্স এর ব্যাপারটা। ওরা আমাদের যে মানে ওয়াটার গিজার আছে তার মিটার চেক করতে আসে। তারপরে যে ওয়াশ আর ড্রায়ার আছে, ওয়াশিং মেশিন আর ড্রায়ারের কথা বলছি, ওগুলোও চেক করতে আসে। মানে একটা সার্ভিস একটা দেয় সবসময়, রুটিন সার্ভেটা করেই ওরা। তার জন্য কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা পে করতে হয় না। তারপরে কোনো খারাপ হয়ে গেলে কোনো কিছু, ধরো ড্রায়ার খারাপ হয়ে গেছে বা ওয়াটার মিটারের কিছু খারাপ হয়েছে বা ফ্যান খারাপ হয়ে গেছে, লাইট খারাপ হয়ে গেছে, ওদেরকে শুধু বলতে হয় যে আমার এটা ঠিকমতো কাজ করছে না। মেল করতে হয়। ওরা যেদিনই আপনি মেল করবেন তার পরের দিনই এসে হাজির এবং চেঞ্জ করে দেবে। কোনো রকম কোয়েশ্চেনও করে না যে এটা খারাপ হয়ে গেল কেন? এবার কিচ্ছু জিজ্ঞেস করে না। আসবে, ওরা চেঞ্জ করে দিয়ে চলে যাবে। প্রত্যেকটা জিনিস আর সুন্দরভাবে সার্ভে করে, কিন্তু একটা রুটিন সার্ভিস থাকে ৩ মাস ৪ মাস অন্তর অন্তর, সেটাও করে। আর যদি কমপ্লেন আপনি করেন যে এটা খারাপ হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে, সেটাও করে দিয়ে যায়। মানে ক্লিনিংটাও সুন্দর করে করে দিয়ে যায়। এই জিনিসগুলো ভাড়া ঘরে থাকলে ইউএসএ তে ভীষণ সুবিধে। কোনো রকম মেনটেন্যান্সের বাইরে কিছু চার্জ করে না ওরা। যা মেনটেন্যান্স নেয় তার ভেতরেই সবকিছু করে দিয়ে যায়। কিন্তু যদি আপনাদের নিজেদের বাড়ি হয় ইউএসএ তে, তাহলে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এই জিনিসগুলো। কাউকে দিয়ে সার্ভিসিং করানো বা কোনো জিনিস খারাপ হয়ে গেলে রিপ্লেস করা, এগুলো খুব টাফ। টাফ মানে এখানে কোনো কিছু বাইরেও ফেলা যায় না। ধরো আপনার বাল্বটা ভেঙে গেছে বা বাল্বটা খারাপ হয়ে গেছে, সেটা কি করবেন? ফেলে দেবেন। আমরা যা করি ডাস্টবিনে ফেলে দিই। এখানে কিন্তু সেগুলো করা যায় না। কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গুডস আপনি ডাস্টবিনে ফেলতে পারেন না। শুধুমাত্র কিচেন ওয়েস্ট ছাড়া। আর কিছু ফেলতে পারা যায় না। বা ড্রাই মানে ড্রাই গার্বেজ যেগুলো হয় প্লাস্টিক, এগুলো ফেলতে পারেন। বাট এইসব ইলেকট্রনিক্স গুডস আপনি কিছুই ফেলতে পারবেন না। এগুলো সব রিসাইকেলে দিতে হয়। তার জন্য আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে এগুলো আমার ফেলার আছে, আমি কোথায় গিয়ে ফেলবো বা কোথায় গিয়ে দিয়ে আসবো, সেটাও আপনাকে জেনে নিতে হয়। না হলে খুব অসুবিধে এইগুলো। কিন্তু যদি ভাড়া বাড়িতে থাকেন, এগুলোর কোনো রকম ঝামেলাই আপনাকে পোহাতে হবে না। মানে সব ওরাই করবে, যা কিছু।
আপনার মেইনটেন্যান্সে যা কিছু আপনার ঘর থেকে এক্সট্রা জিনিস বেরোবে সব ওরাই নিয়ে যায়। কিন্তু যদি আপনার বাড়ির ফার্নিচার কিছু আপনাকে ফেলতে হয়, ধরো আমি আজকে চেঞ্জ করব আমার ঘর, আমার টেবিলটা আমি নিতে চাই না, এখানে ছেড়ে যেতে চাই, সেটা করলে কিন্তু হবে না। এই ঘরে ছাড়া তো যাবে না, আপনাকে কোনো রিসাইকেল স্টোরে গিয়ে দিয়ে আসতে হবে, অথবা যারা পুরনো জিনিস নেয় সেখানে গিয়ে দিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? তার জন্যও কিন্তু পয়সা পে করতে হবে আপনাকে। উনারা তোমার জিনিসটা নিচ্ছে বলে কিন্তু তোমাকে পয়সা দেবে না, আপনাকে পয়সা দিয়ে ওখানে দিয়ে আসতে হবে, এরকম ব্যাপার। আর যদি আপনি যদি বিক্রি করতে পারেন সেটা আলাদা কথা, যদি আলাদা কেউ নিয়ে নেয় তাহলে খুব ভালো, না হলে কিন্তু আপনাকে পয়সা দিয়েই ওটা ছেড়ে দিয়ে আসতে হবে কোথাও। এরকম ব্যাপার ইউএস এর। যাই হোক, এই কথা বলতে বলতে আমার এই রান্না বান্নাও হয়ে গেল, প্রায় 2টো বাজতে যায় এখন। আজকে খেতে আমাদের ভীষণ দেরি হয়ে গেছে। এই চিংড়ি মাছ আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছি। দেখলেন, যা মশলাপাতি দিয়ে ওই কালো জিরে পেঁয়াজ আর লঙ্কা আদা জিরে ধনে ব্যাস এগুলোই দিয়েছি, হলুদ গুঁড়ো, এগুলো দিয়েই আমার ঝোল হয়ে গেছে। ঝোলটা এই যে নাবিয়েও নিলাম, আর গরম গরম খেতে বসে যাব। আর আজকে আমরা 3জনই বাড়িতে আছি, অভির বাবা আর আমি। 3জন, অভির ছুটি চলছে এখন, আসলে গরমের ছুটি। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, খেতে বসবো। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি যতটুকু এখানে এসে জানতে পারছি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরবো অবশ্যই। তবে আমি তো এত বাইরে বেরোইও না, আর আমাদের খুব একটা দরকারও পড়ে না বাইরে যাওয়ার। তাই জন্য বাইরের সম্পর্কে আমি সত্যিই এখনো এতটা জানি না। যতটুকু আস্তে আস্তে জানতে পারছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। খুব ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। বাই বাই।